হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। আজকে আমরা মোশনের সেকেন্ড লেকচার পড়ব। কি পড়ব? আগের দিন আমরা শেষ করেছিলাম ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট দিয়ে। আজকে স্পিড অ্যান্ড ভেলোসিটি দিয়ে স্টার্ট করব। ওকে, তো আজকের টপিক স্পিড অ্যান্ড ভেলোসিটি। প্রথমে আসি, স্পিড কি? হোয়াট ইজ স্পিড? বলছে স্পিড হচ্ছে ফার্স্ট অফ অল ডিস্টেন্স ডিস্টেন্স covered by an object in a time interval। একটা অবজেক্ট একটা পার্টিকুলার টাইম ইন্টারভালে যতটা ডিস্টেন্স কভার করছে তাকে আমরা কি বলে থাকি? স্পিড। মিন্স স্পিড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম টেকেন। টাইম টেকেন। ওকে, তো এর ইউনিট কি হবে? ইউনিট বলছে ইউনিট হবে ডিস্টেন্সের ইউনিট মিটার, টাইম সেকেন্ড, মিটার সেকেন্ড মাইনাস ওয়ান। ওকে, অ্যান্ড এর ডাইমেনশন কি হবে? ডাইমেনশন অফ স্পিড, ডাইমেনশন বলছে স্পিডের ডাইমেনশন। তো যদি স্পিডকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি তাহলে ভির ডাইমেনশন ইকুয়াল টু ডাইমেনশন অফ ডিস্টেন্স, ডাইমেনশন অফ টাইম। সো ডাইমেনশন অফ ডিস্টেন্স কি হচ্ছে না এম সরি এল, আর টাইম হচ্ছে টি। তো এল টি মাইনাস ওয়ান, এটা হয়ে গেল আমাদের ডাইমেনশন অফ স্পিড। স্পিড একটা কেমন কোয়ান্টিটি? না বলছে স্পিড যেহেতু ডিস্টেন্সের প্রপার্টি, তাই ডিস্টেন্স যেহেতু স্কেলার কোয়ান্টিটি, আর ডিস্টেন্স স্কেলার স্কেলার কোয়ান্টিটি, আর স্পিড ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে। তো স্পিড অলসো স্পিড ইজ স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। ইটস মিন, এটা মানে কি? বলছে স্পিডের শুধুমাত্র কি আছে? বলছে স্পিডের শুধুমাত্র only have magnitude, মানে ভ্যালুটাই আছে, বাকি কিছুই নেই। ক্লিয়ার? স্পিড আশা করি বোঝাতে পারলাম এতটা। নেক্সট আসি, আর কি বলছে স্পিড। অ্যাকচুয়ালি এখানে অ্যাভারেজ স্পিড বলতে কি বোঝায়? অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড বলছে অ্যাভারেজ স্পিড টার্মটা কখন আসবে? যখন অনেকগুলো ডিস্টেন্স কভার হবে। এ থেকে বিতে যাচ্ছি একবার, পাথ ওয়ান এটা দিয়ে যাচ্ছি, কখনো কখনো এরকম যাচ্ছি। তো প্রত্যেকটার জন্য আলাদা টাইম। এর জন্য ধরো টি1, এর জন্য ধরো টি2, এর জন্য টি3। এর ডিস্টেন্স x1 কভার করছে, এটা x2, এটা x3। ওকে, তাহলে অ্যাভারেজ ডিস্টেন্স সরি অ্যাভারেজ স্পিড বলতে কাকে বোঝাচ্ছে? বলছে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স covered by total time taken। মিন এই কেসে আমরা অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু লিখতে পারি স্পিড অ্যাভারেজ। বলছে টোটাল ডিস্টেন্স কত গেছে, একবার x1, একবার x2, একবার x3 বাই টোটাল টাইম টেকেন। বলছে t1 প্লাস t2 প্লাস t3। তো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন, এটাকে আমরা কি বলতে পারি? কি বলি? অ্যাভারেজ স্পিড। বোঝা গেছে? আর আর কি? এবার হচ্ছে ভেলোসিটি। স্পিডে আশা করি সবার ক্লিয়ার আছে। যদি কারোর কোনো স্পিড নিয়ে কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও, ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে।
ভেলোসিটি। এটা কি বলছে? ডিসপ্লেসমেন্ট কভার্ড বাই টাইম টেকেন। ডিসপ্লেসমেন্ট covered by an object with a fixed interval of time means আমরা যদি লিখি velocity equal to displacement by time taken। ডিসপ্লেসমেন্ট বাই টাইম টেকেন। আচ্ছা, ভেলোসিটি কি না বলছে যেহেতু ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই ভেলোসিটিও কি হবে? ভেলোসিটি is also a vector quantity। ভেলোসিটিও এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি। ইটস মিন্স ইটস হ্যাভ, এটার কি আছে? ম্যাগনিটিউডও আছে, ম্যাগনিটিউড প্লাস এটাতে কি আছে? ডিরেকশন। ডিরেকশন প্লাস ম্যাগনিটিউড দু ধরনের জিনিসই আছে। নেক্সট আসি, তাহলে আমি ভেলোসিটি ইকুয়াল টু কি লিখতে পারি? বলছে ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম টেকেন। ইউনিট সেম অ্যাজ স্পিড। আচ্ছা, এখানে একটা ছোট করে নোট দিয়ে বলে দিই। বলছে এক্সামে কখনো কখনো কিলোমিটার পার আওয়ারে ভ্যালু দেওয়া থাকে, ওখান থেকে তোমাকে মিটার পার সেকেন্ডে যেতে হয়। কি করব? ধরো এক্স কিলোমিটার পার আওয়ার, তো এক্সকে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করব, তো মিটার পার সেকেন্ডে ভ্যালু চলে যাবে। আর যদি উল্টোটা আসতে হয়, ধরো ওয়াই মিটার পার সেকেন্ড আছে, তাহলে ওয়াইকে আমরা 18/5 দিয়ে মাল্টিপ্লাই করব। এটা নোট। আশা করি বোঝা গেল। ওকে, যদি বোঝা গেছে তাহলে এখান থেকে একটা কনক্লুশন আমরা ড্র করতে পারি। কি বলছে? যদি স্পিড ক্যান নেভার বি জিরো অফ আ মুভিং অবজেক্ট, কোনো অবজেক্ট যদি মুভিং কন্ডিশনে থাকে তাহলে ওর স্পিড জিরো হতে পারে না। কেন? অ্যাজ ইটস ডিস্ট্যান্স ক্যান নেভার বি জিরো। যেহেতু ডিস্টেন্স কখনো জিরো হতে পারে না, তাই স্পিড জিরো হতে পারে না। কিন্তু ডিসপ্লেসমেন্ট তো জিরো হতেই পারে, তাই না? তো ভেলোসিটি ক্যান বি জিরো। কেন জিরো বললাম? বলছে অ্যাজ ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো ফর আ মুভিং অবজেক্ট। কোনো একটা মুভিং অবজেক্টের জন্য যেহেতু ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে, তাই ভেলোসিটিও জিরো হতে পারে। ক্লিয়ার? ভেরি গুড। যদি বোঝা যায় খুবই ভালো। তাহলে আমাদের ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড অ্যান্ড ভেলোসিটি বোঝা গেছে। আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলছে একটা পার্টিকুলার টাইমে, একটা ফিক্সড টাইমে, মানে ধরো t = 2 সেকেন্ডে, ওই ওই পার্টিকুলার টাইমটায় ওই অবজেক্ট, ওই মুভিং অবজেক্টটার স্পিড কত, সে কতটা স্পিড নিয়ে যাচ্ছে বা সে কতটা ডিস্টেন্স কভার করেছে ওই ফিক্সড টাইমে, ওটাকে বলবো আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ভেলোসিটি।
তো ইনস্ট্যান্টেনিয়াস বলতে ডিস্টেন্স covered by an object with sorry in a particular instant in a object in a particular instant একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে কোনো একটা অবজেক্ট যদি কোনো ডিস্টেন্স কভার করে তাহলে তাকেই কি বলবো আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ওকে, তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিকে লেখা হয় কিভাবে বা স্পিডকে লেখা হবে কিভাবে বলছে আমাদের ছোট্ট ইনস্ট্যান্টেনিয়াস ভি instantaneous instantaneous equal to ds by dt। এখানে ds by dt কি বলছে small change in distance by small time interval বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি ডেল্টা এস বাই ডেল্টা টি। এটা হচ্ছে একটু বড় চেঞ্জ শুধু চেঞ্জ লিখলাম, চেঞ্জ ইন ডিস্টেন্স বাই চেঞ্জ ইন টাইম। ওকে, তো যদি এটা হয়ে গেল ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। বলছে এই যে আমরা একটু আগে লিখেছিলাম ভেলোসিটি ইকুয়াল টু এস বাই টি, এটা অ্যাকচুয়ালি ইউনিফর্ম ভেলোসিটির জন্য অ্যাপ্লিকেবল। কার জন্য? ইউনিফর্ম মোশনের জন্য applicable for ইউনিফর্ম মোশন। যদি নন ইউনিফর্ম মোশন হয় মানে টাইমের সঙ্গে সঙ্গে তার ডিস্টেন্স কভার চেঞ্জ হচ্ছে, কখনো মানে ধরো তুমি আমাদের ইন্ডিয়ার কোনো একটা রাস্তায় গাড়ি চালাচ্ছ, ঠিক আছে, তো কী হবে বারবার স্পিড ব্রেকার আসবে, কখনো অটো ঢুকে যাবে, কখনো বাইক সামনে চলে আসবে, তো তুমি সেম টাইমে সেম ডিস্টেন্স কভার করতে পারবে না। মানে তোমার রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স টাইমের সঙ্গে সেম রাখতে পারছো না তুমি। তখন আসবে নন ইউনিফর্ম মোশন ফর নন ইউনিফর্ম মোশন, মানে টাইমের সঙ্গে যদি তার ডিস্টেন্স চেঞ্জ ডিফারেন্স হয় তাহলে তখন আমরা এটাকে ভেলোসিটিকে কিভাবে লিখি? বলছে ভেলোসিটি ইকুয়াল টু লিমিট डेल्टा टी टेंड्स टू जीरो टी एस बटे टी टी। और এটাকে আমরা আরেকটা ফর্মেও লিখতে পারি যে ডিএস ডিটি। ওকে, তাহলে এখান থেকে এটা বেরিয়েছে, এটা কার জন্য? নন ইউনিফর্ম মোশনের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে। ঠিক আছে, এটা জেনে রাখো। তাহলে বোঝা গেছে আশা করি। এটা নিয়ে বেশি মাথা ঘামাবে না, তোমাদের সিলেবাসের নেই, তাও জেনে রাখো ফর্মটা যে নন इंस्टेंटेनियस জন্য কি অ্যাপ্লিকেবল হয়। ওকে, চলো আগে যাতে हैं। তাহলে আমাদের কি হলো? ডিস্টেন্স, ডিস্টেন্স কভার, ডিসপ্লেসমেন্ট কভার, স্পিড কভার, ভেলোসিটি হয়ে গেছে। ওকে, আজকে দুটো গ্রাফ দেখবো। আজকে দুটো গ্রাফ কম কম করে করবো, কিন্তু স্টাডি করে আজকে ডিস্টেন্স ভার্সেস টাইম অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, এই গ্রাফটা দুটো গ্রাফ ড্র করব। প্রথমে যে কেসটা নেব আমরা রেস্টে,
রেস্টের জন্য। আচ্ছা, রেস্ট রেস্টে আচ্ছা, আগে আমাকে বলো কোনো একটা অবজেক্ট দাও, লেট সাপোজ রেস্টে আছে। কিসে আছে? রেস্টে আছে। তো কোনো একটা অবজেক্ট যদি রেস্টে থাকে তাহলে আমি কি বলতে পারি? বলছে কোনো একটা অবজেক্ট যদি রেস্টে থাকে তাহলে ধরো তুমি এখানে আছো, এখান থেকে তোমার এটা তোমার বাড়ি আপাতত। তো এখান থেকে যত টাইম যাক না কেন তোমার বাড়ি, বা তোমার এটা বন্ধুর বাড়ি, তোমার বাড়ি থাক, এটা তোমার বন্ধুর বাড়ি। তো তোমার বাড়ি থেকে এটা তোমার বাড়ি, এটা তোমার বন্ধুর বাড়ি। তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির যে ডিস্টেন্সটা আছে ওটা যতই টাইম হয়ে যাক না কেন চেঞ্জ হবে না, নাকি চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হয়ে গেলে তোমার বন্ধু যতক্ষণ সেম আছে ততক্ষণ তো চেঞ্জ হবে না। তো সেই হিসাবে আমরা এটাকে এইভাবে লিখি, এদিকে ধরো এদিকে ডিস্টেন্স, টাইম কিরকম থাকবে? একটা পার্টিকুলার একটা, ধরো 10 কিলোমিটার দূরে আছে বাড়ি, তো ওইখানেই সবসময় দাঁড়িয়ে থাকবে। যতই টাইম বাড়ুক না কেন, যতই টাইম বেড়ে যাক, বন্ধুর বাড়ির ডিস্টেন্সটা কি থাকবে? সবসময় সেম থাকবে। কি করে বুঝবো? দেখো, এরকম করে বুঝবো। ধরো ইনিশিয়ালি তার বাড়ির ডিস্টেন্স এটা ছিল, টাইম বাড়লো, এতটা গেলাম। এখনো তার বাড়ির ডিস্টেন্স কোথায় আছে? সেমই আছে। আরেকটু গেলাম, আরেকটু টাইম বাড়লো, একদিনের থেকে 2 দিন হলো, তখনও তার বাড়ির ডিস্টেন্স সেম থাকবে। তো প্রত্যেকটা কন্ডিশন তার বাড়ির ডিস্টেন্স সেম থাকবে। তো কেমন হবে এই গ্রাফটা? বলছে গ্রাফটা দাঁড়াবে প্যারালাল টু প্যারালাল টু টাইম অ্যাক্সিস, টাইম অ্যাক্সিস। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটাও সেম দাঁড়াবে রেস্টের জন্য, যেখানে আছে সেখানেই সে থাকবে। এদিকে টাইম, এদিকে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ওকে, বোঝা গেছে আশা করি। নেক্সট, ইউনিফর্ম মোশনের জন্য, মানে যদি টাইমের রেসপেক্টে কোনো একটা অবজেক্ট ইউনিফর্ম ইউনিফর্ম স্পিড অ্যান্ড ইউনিফর্ম ভেলোসিটি, কেমন করে ড্র করব? বলছে ইউনিফর্ম স্পিড, এদিকে টাইম, এদিকে ডিস্টেন্স। আচ্ছা, ইউনিফর্ম স্পিড বলতে দেখো, এখানে ডিস্টেন্স লিখলাম, এখানে টাইম লিখলাম। প্রথমে যখন টাইম 0 ছিল তখন সে 0, টাইম 2 সেকেন্ডে সে কত গেল? 4। তাহলে এটা 0 দিয়ে 2 সেকেন্ড, 1 2 3 4, 4। তারপরে যখন টাইম 4 সেকেন্ড হলো, মানে 2-এর পর 4, যখন 4 সেকেন্ড হলো তখন সে কত গেল? আরও 8 গেল। তাহলে কি হচ্ছে? 4 5 8। এর মানে এই কেসে তার স্পিড কত? 2 মিটার পার সেকেন্ড। এই কেসে 2 মিটার পার সেকেন্ড। যাই হয়ে যাক, তোমার পার্টিকুলারলি সে কি করছে না, টাইমের সঙ্গে তার যে রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স ওটা সেম থাকছে। এর মানে সে টাইমের সঙ্গে সেম ডিস্টেন্স কভার করছে। তো তার গ্রাফটা কেমন আসবে? ধরো 2 সেকেন্ডে 4 ছিল, 4 সেকেন্ডে 8 হলো। তো গ্রাফটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। বোঝাতে পেরেছি কীরকম হবে? গ্রাফটাকে আমরা কিভাবে ডিফাইন করব? স্ট্রেট লাইন, straight line passing through the origin, আর ইউনিফর্ম ভেলোসিটিও সেমই দাঁড়াবে।
এরকম ডিসপ্লেসমেন্ট টাইম একই গ্রাফ দাঁড়াবে। বোঝা গেছে আশা করি। ক্লিয়ার? ডিসপ্লেসমেন্ট টাইম আর এদের স্লোপ এখানে দেখায়। স্লোপ মানে এ বি সি, এর স্লোপ কোনটা? স্লোপ হচ্ছে এবি। এবিকে আমরা কিভাবে বার করব? বলছে এবি ইকুয়াল টু বিসি বাই এসি। ওকে, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু বাই, এবার ওয়াই অ্যাক্সিসের ভ্যালু দেখো, ধরলাম এটা S2, এটা S1, T1, T2। বোঝা গেছে? বি যে পয়েন্ট আছে সেখানে কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা ডিস্টেন্স হচ্ছে সি পয়েন্টে, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে, তাই তো? মানে S2 মাইনাস S1 বাই T2 মাইনাস T1। এটা কাকে রিপ্রেজেন্ট করে? এটা ভেলোসিটি দেয়। কাকে দিচ্ছে না? গিভস ভেলোসিটি। তো এখান থেকে আমরা একটা জিনিস শিখে রাখলাম যে স্লোপ অফ ডিস্টেন্স টাইম or displacement time gives velocity or speed। যখন ডিসপ্লেসমেন্ট টাইম হবে তখন ভেলোসিটি, যখন ডিস্টেন্স টাইম হবে তখন স্পিড। বোঝা গেছে আশা করি। কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, এই স্লোপটাকে আমরা আর এভাবেও লিখি, স্লোপ ইকুয়াল টু, তাহলে ডেল্টা এস বাই ডেল্টা টি মিনস S2 মাইনাস S1 বাই T2 মাইনাস T1 ইকুয়াল টু ভেলোসিটি ইকুয়াল টু ট্যান থিটা। ওকে, তো আজকের জন্য এতটাই। নেক্সট ক্লাসে আমরা অ্যাসেলারেশনের কনসেপ্ট থেকে আগে যাব। ওকে, তো থ্যাংকস।